বিশেষ করে 5 আগস্টের পর থেকে। এর আগে তো সেইভাবে স্বস্তির সাথে তোমরা ঘুরতে পারো না। তোমাদের জন্য আবাসিক এলাকাও স্বস্তিদায়ক ছিল না, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একেবারেই তোমাদের জন্য অসম্ভব ধরনের কঠিন করে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদদের রেখে যাওয়া আমানত, এই আমানতের চলমান বৎসরের আজকে পরিষদের সর্বশেষ বৈঠক। সম্ভবত 15 বছর কমপক্ষে ইসলামী ছাত্র শিবির তার সদস্যদের মুখ একসাথে দেখার সুযোগ পায়নি, বার্ষিক সদস্য সম্মেলনটা করতে পারেনি। এবার উদ্যোগ নেওয়া হয়েছে, আল্লাহ তালার কাছে দোয়া করি আগাগোড়া আল্লাহ তালা তার রহমত এবং হেফাজতের চাদর দিয়ে এই আয়োজনকে যেন আল্লাহ ঢেকে দেন। একটা বছর তোমরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করেছ, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। এর আগে তো সেইভাবে স্বস্তির সাথে তোমরা ঘুরতে পারো না। তোমাদের জন্য আবাসিক এলাকাও স্বস্তিদায়ক ছিল না, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একেবারেই তোমাদের জন্য অসম্ভব ধরনের কঠিন করে দেওয়া হয়েছিল। বিগত আন্দোলনটার সফলতা এসেছে ছাত্রদের নেতৃত্বের হাত ধরে, এবং এই জায়গাটায় এই শহীদি কাফেলার একটা বিশাল অবদানের জায়গা রয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই খোলা দরজা দিয়ে প্রবেশ করা এবং ছাত্র সমাজের কাছে নিজেদের উন্নত নৈতিকতা আর আমাদের একাডেমিক এক্সিলেন্স, এই দুইটা নিয়ে পৌঁছে যাব। মেধার স্বাক্ষর সব ক্ষেত্রে রাখতে হবে, যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। কোনো অবস্থাতেই দুইটা জিনিসের মধ্যে কনফ্লিক্ট করা যাবে না, সাহস আর তার সাথে হিম্মত, হেকমত। এই হিম্মত আর হেকমতের সমন্বয় ঘটাতে হবে। একটা আর একটার হাত ধরাধরি করে চলবে, একটা থেকে আর একটা বিচ্ছিন্ন হবে না। তাহলে ইনশাআল্লাহ এই জাতির জন্য, নিজেদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ডিফারেন্সটা হবে কোয়ালিটিতে। সুরত তো থাকবে, শালীন সুরত আলহামদুলিল্লাহ, কিন্তু মেইন জায়গাটা হলো আমাদের কোয়ালিটি। তা আমি আশা করব যে তোমরা আলহামদুলিল্লাহ সেই দিকে যথেষ্ট মনোযোগ দিবা। যদি তোমরা মনোযোগ দাও, ছাত্র শিবির ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দন হবে ইনশাআল্লাহ। কারণ আর কারো হাতে ভালো কিছু নেই। নাস্তিকদেরকে মানুষ একদম পছন্দ করে না, ওটা বংশ পরম্পরায় অল্প কিছু ছেলে মেয়ে ওই দিকে যায়, এখন আর সেরকম যায় না। আর বাকি যারা আছে তারা সবাই ডিসপিউটেড। একটা হেলমেট লীগ হাতুড়ি লীগ হিসাবে পরিচিত এবং ঘৃণিত, পরিত্যক্ত। তাহলে দুইটা জিনিসই আমরা চাচ্ছি, একটা তোমাদের কাছে একাডেমিক এক্সিলেন্স, আর একটা হচ্ছে তোমাদের মরাল এক্সিলেন্স। এই দুইটা জায়গা তোমরা তৈরি করে দাও জাতিকে, জাতি তোমাদের হাতেই জাতির দায়িত্ব দেবে ইনশাআল্লাহ। এবং সেই লক্ষণ এখন কিছুটা উপলব্ধি করা যাচ্ছে। যে সংগঠন এত মজলুম, শিক্ষা প্রতিষ্ঠানে তার নামটা নিতে পারবে না কেউ, তার ছায়া পর্যন্ত সহ্য করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তো এখন তোমাদেরকে ছাত্র সমাজের কাছে অনেকটা আকর্ষণীয় করে তুলেছেন। আমাদের এই অল্প পুঁজিতে যদি এত আকর্ষণ আল্লাহ দান করতে পারেন, পুঁজি বৃদ্ধি করলে আল্লাহ বারাকা আরও বাড়াই দেবেন ইনশাআল্লাহ। আর তোমরা বলো, তোমাদেরকে বাদ দিয়ে কার দিকে জাতি তাকাবে? একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ কারে দিয়ে জাতি প্রত্যাশা করবে? সে তো তোমাদেরকে দিয়েই তো মানুষ আশা করে। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই আশা পূরণের সক্ষমতা দান করুন, এবং তোমাদের নেতৃত্বে ছাত্র সমাজের মধ্যে আস্থা ফিরে আসুক, দেশপ্রেম জাগ্রত হোক, আর আল্লাহ তাআলা যুবক যুবতীদের অন্তরটা তার দিনের জন্য খুলে দিন, সেটা দোয়া করি। আল্লাহ তোমাদের কাজ সহজ করে দিন। রাব্বুল আলামিন তোমাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর দিনগুলো তোমাদের জন্য আরও সহজ করে দিন, বরকতময় করে দিন, এবং তোমাদেরকে দেখলে মানুষ যেন অন্তরে প্রশান্তি অনুভব করে। শুধু তোমাদের পিতামাতা না,
সমাজের সাধারণ মানুষও যেন তোমাদের জন্য মনের ভিতর থেকে দোয়া করে। আল্লাহ তাআলা সেইভাবেই তোমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।